কিছুক্ষণ পর সানোয়ার রুমে আসলো। হুট করে রুমে আসাতে আমি একদম অপ্রস্তুত হয়ে পড়লাম। ও এসে দেখে ফেলেছে আমি যে চুপি চুপি ওদের কথা শুনেছি। তখন সানোয়ার আমাকে বলে, চুপি চুপি কথা শোনা হচ্ছিল তাই তো? যাক, ভালোই হয়েছে তুমি শুনে ফেলেছো, নয়তো আমার বাবা মা কখনোই তোমাকে এই কথা বলতো না। আমি তখন বললাম, এত ঢং করছেন কেন? লামিয়া কে সেটা বলেন। তাহলে শোনো, লামিয়া আমার গার্লফ্রেন্ড। আমি ওকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে করিয়ে দিয়েছে। কিন্তু এই বিয়ে আমি আর মেনে নিতে পারছি না। তোমার সাথে তো কোনোভাবেই বনিবনা হচ্ছে না। আর সত্যি বলতে আমি শুধু লামিয়াকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসবো। তাই তুমি আমার থেকে কখনোই ভালোবাসা পাবে না। এই বাড়িতে বউ হয়ে এসেছো, থাকবে, খাবে, এই আর কি, কিন্তু কখনোই আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবে না। আমি তখন কিছুটা হেসে বললাম, আপনার যদি সাহস থাকে এই কথাগুলো আমার বাবাকে গিয়ে বলুন। এরপর আমার বাবা যদি সিদ্ধান্ত নেয় যে আমার তালাক করিয়ে দিবেন আপনার সাথে, তাহলে আমি রাজি, বরং অনেক খুশি হব। কেননা আপনাকেও আমার মোটেও ভালো লাগেনি। যখন প্রথম আমাকে দেখতে এসেছিলেন তখনই আপনাকে আমার একটুও ভালো লাগেনি। আর এরকম বদমেজাজি ছেলে আমার স্বামী হোক এটা আমি কখনোই চাইনি। তাই আপনার সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। আর আপনি ভাববেন না যে আমি আপনাকে স্বামীর মর্যাদা দিব। তখন সানোয়ার আর কিছুই বলতে পারে না। সে বারান্দায় চলে যায় এবং সিগারেট বের করে খেতে থাকে। কি একটা অবস্থা! না আমি তাকে পছন্দ করি, না সে আমাকে পছন্দ করে, তবুও এখানে পড়ে আছি এক রুমে দুইজন। সানোয়ারকে দেখলেই আমার রাগ হয়। কি সুন্দর তার গার্লফ্রেন্ডের কথা আমার কাছে বলল। একটাবার ভাবলেও না যে এগুলো শুনে তার স্ত্রী কষ্ট পেতে পারে। আর সানোয়ার এরকম একটা বেয়াদব ছেলে, তার কথায় কারো কষ্ট হবে জেনে তার কি যায় আসে। আমি আর কোনো কথা বলিনি। দুপুরবেলা গোসল করে খুব সুন্দর একটি শাড়ি পরলাম। এই শাড়িটা আমাকে শাশুড়ি মাই দিয়েছিলেন। সাথে ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। মা প্রত্যেকদিন রাতেই আমার চুলে তেল দিয়ে দিতেন, তাই তো আমার চুলগুলো বেশ বড়, কোমর পর্যন্ত। সানোয়ার শুয়ে আছে। কিছুক্ষণ পর পর কাকে যেন কল করছে, কিন্তু ফোনে পাচ্ছে না। কিছুক্ষণ আগে তার বন্ধুকে ফোন করে বলল তার গার্লফ্রেন্ড লামিয়াকে সবকিছু খুলে বলতে, এবং বলতে যে সে যেন আনব্লক করে। এই সবকিছু দেখেও আমি না দেখার ভান করছিলাম। এতে আমার কিছুই যায় আসে না। বিরক্তিকর ব্যাপার। কখনো ভাবতেও পারিনি আমার সামনে আমার স্বামী বসে কোনো মেয়ের জন্য এভাবে চিন্তিত হয়ে পড়বে। এই বাড়ির ছাদটা বেশ সুন্দর, অনেক প্রকার গাছ লাগানো আছে এবং সেই সাথে খুব সুন্দর একটা দোলনাও আছে। আমি শাশুড়ি মাকে বললাম, মা আমি একটু ছাদে যাব, কিছুক্ষণ পরেই চলে আসবো। তখন শাশুড়ি মা বলল, ঠিক আছে যাও, এতে বলার কি আছে, তোমার যখন যা ইচ্ছে করবে তাই করবে, কেমন? এরপর ছাদে চলে যাই। ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার জীবনের বাকি অধ্যায়গুলো আমি কিভাবে পার করব, তাও আবার এইরকম একটা বদমেজাজি ছেলের সাথে, যার কিনা আমার প্রতি কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক আকাশ পরিমাণ ঘৃণা। এই ভাবতে ভাবতে কখন যে চোখের কিনারে পানি চলে এসেছে টেরই পাই। কিছুক্ষণ পর দেখলাম সানোয়ার ছাদে উঠেছে। সানোয়ার কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না, বারবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে আমি আর সেখানে বসলাম না, উঠে চলে যাব। ঠিক ওই মুহূর্তে সানোয়ার আমার হাত ধরে। কত বড় বেয়াদব! আপনি আমার হাত ধরলেন কেন? কি হয়েছে? বউয়ের হাতেই তো ধরেছি। কিছুক্ষণ